আমাদের কোটাতে সবার আগে প্রথম যে মেয়ে আসবে সবার আগে আপনাকে খুশি করে, এটাই নিয়ম। আপনি আছেন বলেই আমরা এই কোটাবাড়ি চালাতে পারছি। কথাটা শুনেই বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে রাতুল আহমেদ বেশ খুশি হয়ে গেল। পতিতলয়ের পরিচালিকার সামনে পায়ের উপর পা দিয়ে বসে আছে। এই মেয়েটাকে মাত্র এনেছি সাহেব, এখন পুরোপুরি মানিয়ে নেয়নি। আপনার হাতে গেলে সব ঠিক হয়ে যাবে। রাতুল আহমেদ সিগারেটের ধোঁয়া ছেড়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তাই নাকি? দেখি কেমন জিনিস এনেছো এবার। চামেলি ভাই দ্রুত ঘোমটাখানা তুলে দিয়ে বলল, এই যে ওর নাম দিয়েছি ভামনি। চোখে মুখে ভয়, বয়স খুব বেশি হলে 20 কি 22 হবে। কি সুন্দর গায়ের গরম, আখিজোড়া ভিজে আছে, ভয় ভয়ে দাঁড়িয়ে আছে রাতুলের সামনে। পছন্দ হয়েছে, ঘরে পাঠাও। রাতুল যেতেই চামেলি বলল, কপাল খুলে গেছে, যা এটাই সুযোগ। যদি মন জয় করতে পারিস অন্তত 1 মাস তোকে ছাড়বে না। এর মধ্যে দামি দামি জিনিস আর বকশিসে ভরিয়ে দিবে। আর যদি বেশি পছন্দ হয়ে যায় তাহলে তো সাথে করে নিয়ে যাবে। এর আগে আরো 3টা মেয়েকে নিয়ে গেছে। এখন অবশ্য ওরা কোথায় আমি জানি না, তবে নিশ্চয়ই অনেক টাকা পেয়েছে। আমি এসব করব না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি ভালো ঘরের মেয়ে, ও সব বলে লাভ নেই। এখানে গতর খাটিয়ে কাজ করতে হয়, চল বলে তাকে টেনে নিয়ে গেল। চামেলি ইভাকে নিয়ে এসে আস্তে করে দরজা খুলল। ঘরের কোণে একটা চৌকির উপর বসেছিল রাতুল। সাহেব এখনো খুব ভয় পাচ্ছে, আপনি একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। এবার রাতুল ভালো করে তাকালো মেয়েটার দিকে। মেয়েটাকে পা থেকে মাথা ভালো করে দেখে নিল। রাতুল খুশি হলো, তার ঠোঁটের করে হাসি ফুটলো, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধুই দখলদারিত্বের নেশা। সাহেব এবার আপনার হাতে দিয়ে দিলাম, আপনার যতক্ষণ খুশি যা খুশি করুন, কেউ ডিস্টার্ব করবে না। ঠিক আছে যাও। মানে সাহেব আমার বকশিসটা। কথাটা বলতেই রাতুল 2টো মোটা টাকার বান্ডিল দিল আর খুশিতে চামেলি ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেয়েটি আরো কুকড়ে গেল, যেন দেওয়ালের সঙ্গে মিশে যেতে চায়। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। রাতুল হাত পকেটে ঢুকিয়ে বলল, নাম কি? মেয়েটি উত্তর দিল না। নাচতে নামলে ঘোমটা রেখে লাভ কি? আর লজ্জা পাবার কিছু নেই। পারবো না, আমি এসব করতে পারবো না, আমি এ ধরনের মেয়ে নই। রাতুল অট্টহাসিতে ফেটে পড়ল, কি পারবি না? না পারবো না। তাহলে এখানে এসেছিস কেন? লুডো খেলতে? ইভা চোখের জল ছেড়ে বলল, ভাগ্য, আমার ভাগ্যই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। সে কথা আর নাইবা শুনলেন। আমার প্রাণ চলে গেলেও আমি নিজেকে বিকিয়ে দিতে পারবো না। রাতুল বলল, আমি যাকে একবার পছন্দ করি তাকে আমি কখনোই ছাড়ি না। আর তোকে যেহেতু আমার মনে ধরেছে, তোকে আমার চাই। আর তোর এভাবে কথা বলাটাও আমার খুব ভালো লেগেছে। আজ পর্যন্ত কোনো মেয়ে আমার চোখে চোখ রেখে এভাবে সাহস করে কথা বলতে পারেনি। তোকে তো আমি আজকেই আমার সাথে নিয়ে যাব। কথাটা বলেই রাতুল তার হাত ধরতেই ইভা একটা চড় মেরে দিল। রাতুল রেগে জোর করে তাকে টান দিয়ে বিছানায় ফেলে দিল। এদিকে বাহিরে মোমিন খান অপেক্ষা করছে। এমন সময় চামেলি এসে বলল, কি ব্যাপার, আজকে আবার এখানে চলে এসেছেন? এই বয়সে এত শক্তি আসে কোথা থেকে? কাল রাতেই তো গেলেন। মোমিন খান হেসে বলল, সব হারবালের কামাল। আরে বাবা, আমার কি আর ঘরে মন বসে? বউটা মরল সেই কত আগে। একা একা রাতে ঘুম আসে নাকি? কাল রাতে তো আমাদের রোজিনার সাথে ঘুমিয়েছেন। এখন রাত হওয়ার আগেই কার ঘুম হারাম করতে চলে আসলেন শুনি? শুনেছি তোমার কাছে নাকি জিনিস এসেছে। বাবা, গন্ধ পৌঁছে গেছে দেখছি। রাখতে হয়, রাখতে হয়, খবর রাখতে হয়। তা কই জিনিসটা দেখি? এখন দেখা যাবে না, ঘরে আছে, কাজ করছে। মোমিন খান ডাক করে বলল, এটা কি হলো? আমার আগে অন্য কাউকে দিলে কেন? তোমাকে তো বলেছিলাম এবার আমাকেই দেবে নতুন কিছু আসলে। টাকা বেশি দিব, যার কাছে দিয়েছি তার অর্ধেক মালও তোমার পকেটে নেই। অন্য কাউকে লাগলে বলো, না হলে ভাগো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল রোজিনার সাথে গল্প করে মজা পেয়েছি। যাই, রোজিনার ঘরের দিকেই যাই। বলেই মোমিন খান কিছু টাকা চামেলিকে দিয়ে চলে গেল। রোজিনার ঘরে যাবে, তার আগে চোখের সামনে পড়ল ইভা। তার শাড়ি এলোমেলো, চুল অগোছালো, ঠোঁটে লিপস্টিক মুছে গেছে। দেখেই মনে হচ্ছে এইমাত্র কেউ তার উপর বেশ অত্যাচার করেছে। মেয়েটাকে প্রচন্ড কষ্ট দিয়ে তার নরম দেহটা রগড়ে রগড়ে মিটিয়ে নিয়েছে নিজের চাহিদা। এই অবস্থায় ইভাকে দেখে মোমিন খানের মাথা ঠিক রাখতে পারলেন না। সে ইভার হাত ধরে বলল, আমার তো তোকেই চাই, কত টাকা লাগবে বল, আজকে আমি তোকে ছাড়বো না। ইভা নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও পারল না। এমন সময় রাতুল এসে একটা ধাক্কা দিয়ে মোমিন খানকে সরিয়ে দিল। তারপর বলল, খবরদার আর একবার হাত ধরলে। চামেলি এসে বলল, এত চিৎকার চেঁচামেচি কিসের? মোমিন খান বলল, আমার এই মেয়েটিকে চাই। উনি আমাকে বাধা দিচ্ছেন কেন? আমি কি টাকা দেব না? তাছাড়া ওনার কাজ তো শেষ হয়ে গেছে। রাতুল বলল, আমি ওকে আমার সাথে আজকে নিয়ে যাব। দাম কত বল? চামেলি খুশিতে ঢোক গিলে বলল, 2 লাখ। রাতুল সঙ্গে সঙ্গে টাকাটা হাতে দিয়ে বলল, এবার কি আমি ওকে নিয়ে যেতে পারি? চামেলি মাথা নেড়ে শাড়ি দিতে এসে আবার হাত ধরে বেরিয়ে গেল। মোমিন খান আফসোস করে বলল, আমার কপালে তাহলে কি থাকলো? কেন রোজিনা? চামেলি হেসে চলে গেল। বাহিরে এসে ইভা বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মুক্ত আকাশে। মানে ভেতরে আপনার সাথে ওরকম ব্যবহার করার জন্য সরি। ওই মহিলা দরজার বাহিরে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, আপনি হয়তো খেয়াল করেননি। আপনাকে বের করার আর কোনো উপায় ছিল না। এর আগেও আমি আরো 3 জনকে মুক্ত করেছি, তাদের নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করেছি, বাকিদেরকেও। কিন্তু কে আপনি? কেন এইভাবে মেয়েদেরকে উদ্ধার করছেন? রাতুল বলল, আমার মা ওখানকার একজন পতিতা ছিল। আমার জন্ম ওখানেই। এক ধনী কাস্টমারের সাথে প্রেম হয়, কিন্তু পরে তিনি স্বীকৃতি দেননি। যদিও আমি পরে তারই অবৈধ সম্পত্তি পেয়েছি। কি করে পেলাম সে অনেক কথা।
কথা, তাই ওসব টাকা দিয়ে ওই মেয়েগুলোকে ছাড়িয়ে সমাজকে কলুষিতা থেকে মুক্ত করার চেষ্টা করছি মাত্র। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। রাতুল যেতে চাইলে ইভা বলল, আমার নাম ইভানা। জান্নাত। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমাদের কি আর দেখা হবে না? প্রিয় ভিউয়ার্স, আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন। গল্পটি রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।